মানিকগঞ্জে যমুনার ভাঙনে বিলীন ৫টি গ্রামের ২ শতাধিক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা এসব পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাজার, মাদ্রাসা সহ আরও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, নদীর তীব্র স্রোতের পাশাপাশি দিন-রাত অবৈধভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকি বাড়ছেই। আগ্রাসী যমুনার ভাঙনে গত ২ মাসে মানিকগঞ্জের ৫টি গ্রামের ২ শতাধিক পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি সহ পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের গতি ও তীব্রতা আরও বেড়েছে। উপজেলার রাহাতপুর বালু মহলের ইজারাদারদের লোকজন নির্দিষ্ট সীমানার বাইরে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন করছে বলেও অভিযোগ তাদের। যারা বালি কাটে রিজার্ভ দিয়ে, ওদের জন্য আরো বেশি ক্ষতি। আমি বিশেষ করে বলি যেন ওই সরকার প্রশাসন যেন এটা দেখে, মানে নজরে রাখে এই কাজটার জন্য। বাইরের লোক এসে এখানে যেন ডিজাল লাগায়, অবৈধ কাজটা মানে বালিটা না কাটতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন হইতেছে যে আমাদের এখান থেকে বস্তা যদি ফেলা দিত, তাহলে হয়তো আমরা একটু নিরাপত্তা পাইতাম। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ ও মানববন্ধন করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। অভিযোগ এলাকাবাসীর, অবৈধভাবে বালু উত্তোলন এটা বন্ধ করলে এবং যদি এই নদী ভাঙ্গন রোধে যদি এখানে বস্তা ফেলানো হয়, তাহলে একটু আমরা হয়তো বা নদী ভাঙ্গন থেকে মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভাঙন ঠেকাতে বরাদ্দ চাওয়া হয়েছে। আমাদের বাম তীরটি আমরা একটি প্রকল্প গ্রহণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থায়ী প্রকল্প হিসাবে যদি এটা অনুমোদন হয়, তাহলে বাম তীরের মানুষ অত্যন্ত সুন্দরভাবে জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নদী ভাঙন রোধে হ্রাস হবে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি যমুনায় অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি চরাঞ্চলের স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।